যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এবার খেপেছেন শিক্ষকরা, জাতীয়করণ চাই, প্রেস ক্লাব ছাড়বেন না শিক্ষকরা, কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান তাদের, অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষণা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, দৈনিক শিক্ষা .com-এ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আজকেই কিন্তু এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে, এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে চতুর্থ দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। তারা বলছেন, আজকের মধ্যে দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন। এর আগে গত 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাশার দৈনিক শিক্ষা .com-কে বলেন, আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ দিবসের কর্মবিরতি ঘোষণা দিয়েছেন। শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সকল এমপিও শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের সামনে তাদের যে কর্মসূচি রয়েছে ওখানে যোগদানের জন্য আহ্বান জানিয়েছে। তো অবশ্যই আপনারা ওখানে যোগদান করে তাদের কর্মসূচিকে বাস্তবায়িত করার চেষ্টা করবেন, কারণ একার পক্ষে কোনো আন্দোলন করা সম্ভব না বা সফলতা অর্জন করা সম্ভব না। আপনাদের সবার প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আপনাদের আন্দোলনটাকে সফল করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।